কাল থেকেই এবার এই বিজেপির পোলিং এজেন্টকে যে ঢুকতে না দেওয়ার অভিযোগ সামনে আসছে, এ বিষয়ে কি জানা যাচ্ছে? একদমই, দেখো সোনালী, আজকে কিন্তু এই যে যার বাড়িতে এসে পৌঁছেছি তার কিন্তু বুথে বসার কথা ছিল, কিন্তু কার্যত তিনি বাড়িতেই বন্দী হয়ে রয়েছেন। কেননা গতকাল রাত্রে বেশ কয়েকজন দুষ্কৃতী তার বাড়িতে হামলা চালায়। প্রথমে তার জানলা দরজা ভাঙচুর করে, তারপরে যখন তারা বেরিয়ে আসে তখন কিন্তু 2 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ করছেন এই বাড়ির গৃহকর্তা। তোমাকে বলে রাখি, গতকাল থেকেই কিন্তু এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের একাধিক জায়গায় হামলার অভিযোগ উঠছে কিন্তু দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পায়রাডাঙ্গাতে কিন্তু যেমন হামলা চালিয়েছে, তেমন ঠিক রানাঘাট পূর্ণনগর যে এলাকা, সেই এলাকায় যে বিজেপির বুথ এজেন্ট ছিলেন তার বাড়িতেও কিন্তু গতকাল রাত্রে কিন্তু হামলা চালিয়েছে, এমনটাই অভিযোগ করছেন কিন্তু বিজেপির তরফ থেকে। স্বর্ণালী, পিন্টু, এ বিষয়ে তৃণমূল নেতৃত্ব, জেলা তৃণমূল নেতৃত্ব তারা কি বলছে? দেখো, এই বিষয়ে কিন্তু তৃণমূলের সঙ্গে যোগাযোগ করার অনেকবার চেষ্টা করা হয়েছে, তবে যেটা তাদের তরফ থেকে বলা হচ্ছে যে বিজেপি হেরে যাবে, সেই ভয়ে এইরকম বাহানা তৈরি করছে বিজেপির লোকজন, এমনটাই কিন্তু তৃণমূল থেকে দাবি করা হচ্ছে। যদিও বিজেপির কিন্তু দাবি একেবারেই উল্টো। তাদের দাবি যে এই সিটটা কিন্তু বরাবরই তারা কিন্তু ধরে রেখেছেন, কিন্তু এই যে এই বিধানসভা কেন্দ্রে কিন্তু গতবারও কিন্তু যথেষ্ট লিড ছিল, গত লোকসভাতেও কিন্তু 36,000-এর উপরে কিন্তু লিড ছিল, তাই সে কারণে কিন্তু যথেষ্ট চিন্তার মধ্যে পড়েছে কিন্তু তৃণমূল। একদমই, ধন্যবাদ তোমায় পিন্টু। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পিন্টু বণিক।